আসসালামু আলাইকুম আমার দিনী ভাই ও বোনেরা, বড় দুঃখের সাথে বলতাছি, এটা নূরসুন্দি রায়পুরা পান্তাশালা ব্রিজের সাথে এই মাঠটা। তো এই মাঠের ভিতরে মানুষ ইফতারি করে, মাশাআল্লাহ ইফতারি করে, খুব ভালো কথা। একজন মুসলিমের হাতে দ্বারা মুখে দ্বারা অপর ভাই কষ্ট পাবে না, সেখানে গরু ছাগল মাকড়ুকে কিভাবে কষ্ট দেয় দেখেন আপনারাই। এখানে অনেক মানুষ ইফতারি করে এই যে ফালাই দিচ্ছে, অথচ এইগুলোর কারণে 2-4-5 মাসে ঘাস হবে না। তো আমি এখানে ছিলাম ইসলামী দাওয়াতের কিছু ভিডিও বানানোর জন্য। তো এখানে এই ভাইরা ঘাস নেয় গরু ছাগলের জন্য। তারপরে এখানে যে আরো মুরব্বী আছে আমার বলছিল যে এই কাজগুলো যেন না করে। তো এই ভিডিও করার উদ্দেশ্য হলো শুধু এই এলাকা না, যে কোনো জায়গায় ফাঁকা জায়গায় আপনারা ইফতারি করেন আলহামদুলিল্লাহ, কিন্তু ওই এলাকায় সমস্ত জায়গায় যে জায়গায় ইফতারি করেন ওই জায়গার যে আবর্জনা থাকবে ইফতারির, এই আবর্জনাগুলো একটা পলিথিনে বইরা একটা সুন্দর জায়গায় রাখবেন, জানি ঘাসের ক্ষতি না হয়। মনে রাখবেন, ঘাসের ক্ষতি হইলে গরু ছাগল আরো বিভিন্ন পানির কষ্ট হয়। তো এই কষ্ট আমরা কেউ না দিই। আমরা একজন মুসলিম, আমাদের হাতের দ্বারা মুখের দ্বারা অন্য কোনো ভাই কষ্ট পাবে না, সেখানে মুসলিম হয়ে অন্য মানুষের কষ্ট দিব না। তো আপনি আমি কিভাবে গরু ছাগল বা অন্য পশু পাখির কষ্ট দিই? এই যে দেখেন তারা ঘাস নেয়, আপনার এখানে ঘাস সমস্যা হতেছে না? জি, আমরা এখান থেকে গরুর জন্য ঘাস নিই। এরা ময়লা ফেলায়, তাই ঘাস ভালোভাবে ফলায় না। ওরা ময়লা ফেলার জন্য আমরা ঘাস নিতে কষ্ট হয়, আমাদের গরু ছাগলের কষ্ট পাই অনেক। তাই ভাইদেরকে বলতেছি, এখানে ইফতারি করলে আপনারা ইফতারি কইরা ময়লাগুলো একটি কাগজে জমা করে নিয়ে দূরে কোথাও ফেলে দেন, এখানে না ফেললে ভালো হয়, আমাদের গরুর জন্য কষ্ট হয়। দেখেন এই যে আপনারা দেখেন এই ভাই কথা বলছে, এই ভাইয়ের মতন আরো যে ক্যামেরার বাইরে ওই যে মহিলারা আছে, তারপর অনেকজন আমার বই লাগছে। তো তাদের তাদের একটাই দাবি যে আপনারা ইফতারি করেন, কোনো সমস্যা নাই, ইফতারি করেন, কিন্তু আবর্জনা যে আবর্জনাগুলো হয় এগুলো কিন্তু নষ্ট হয় না। এই যে অন টাইম, এই যে দেখা এই যে অন টাইম প্লেটগুলো, এগুলা কিন্তু নষ্ট হয় না, এগুলা অনেক বছর অনেক মাস পরে থাকে। তো এখানে যদি এটা পরে থাকে তো এখানে তো ঘাস হবে না, আর ঘাস না হইলে গরু ছাগলের অনেক কষ্ট হয়। তো আল্লাহর রাস্তায় আপনারা এই কাজটা করবেন না, শুধু এই জায়গা না, পুরো পৃথিবীর যে কোনো আনাচে কানাচে ইফতারি করবেন, ওই ইফতারির আবর্জনা একটা পলিথিনে পরে যে কোনো একটা সুন্দর জায়গায় রাখবেন। আশা করি কথাটা বুঝতে পারছেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ সারা জাহানের বাদশা।